Recording in progress. কোন একটা সেকশনে ক্লাসটা নেই না একবারেই, সম্ভবত এই সেকশন। সেটা বলতে পারলাম না স্যার, তবে আমাদের সেকশনে ক্লাস নিয়েছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে শুরু থেকেই বলি। আজকে আপনাদের টোটাল কোর্সের হচ্ছে নাম্বার হচ্ছে 100 নাম্বার, তার মধ্যে কুইজের নাম্বার হচ্ছে 40, আর ল্যাব রিপোর্ট যেটা ওটাতে হচ্ছে 30, টোটাল হচ্ছে 70, অ্যাটেন্ডেন্সে 10 আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 20, টোটাল হচ্ছে 100। তো আমি আর কি আজকে যে ক্লাসটা নেব এরপরে আরও একদিন নেব, বা 2 দিন যদি সময় পাই। এই 2 দিনে যা করাবো এর মধ্যে থেকে কুইজে থাকবে কোশ্চেন, শুধু হচ্ছে কীভাবে ডিজাইনগুলো করে। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? হ্যালো, আর কথা ক্লিয়ার আসছে না, আমি এটা বলতে চাইছিলাম, বাট ওই আরেকজন এই কথাই বলতেছে, মানে কথাটা আটকে আটকে। স্যার ওনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে তো ঠিক আছে, স্যার আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে তো ঠিক আছে। আপনার ইয়েতে মনে হয় সমস্যা আছে, স্পিকার একটু। স্যার আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না কথা। হেডফোন ইউজ করেন, দেখেন শোনা যাচ্ছে কি শোনা যায় কিনা। আচ্ছা শুরু করি আমি। দেখেন, এই কোর্সটার নাম নর্মালি আপনার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 2। তো আপনি এর আগে পড়ে আসছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1, ওইখানে বিভিন্ন ডাইমেনশনিংগুলো শিখছেন, কীভাবে ডাইমেনশনিং করে, পার্টসগুলার আইসোমেট্রিক ভিউ দেখছেন, টপ ভিউ, রাইট সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, এগুলো দেখছেন, বা এইগুলো থেকে কীভাবে আইসোমেট্রিক ভিউ ড্র করে এগুলো দেখছেন। তো এই কোর্সটাতে যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে আপনার ওই 2D ড্রয়িংটাকে 3D ড্রয়িংয়ে কীভাবে কনভার্ট করা যায়, এর জন্য কিছু সফটওয়্যার আছে, আমরা ওইগুলো সম্পর্কে কিছু জানবো। নর্মালি এইগুলোর জন্যে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা যায়, সলিডওয়ার্কস, অটোক্যাড বা ক্যাটিয়া, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা যায়। তো যেহেতু আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, এটার জন্য সলিডওয়ার্কসটা একটু বেস্ট। তো ওই জন্য আমি এটাই আপনাদেরকে একটু চেষ্টা করতেছি যে কতটা শেখানো যায়। তো শুরু করি। দেখেন, প্রথমত আপনাদের এটা শেখার জন্য সলিডওয়ার্কস সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো আমি একটা লিঙ্কও দিয়েছিলাম আপনাদের ক্লাসরুমে, ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। যদি কারো কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে ইনস্টল করা, সেক্ষেত্রে আমার কাছে নিয়ে আসতে পারেন ইনস্টলে যদি কোনো সমস্যা হয়। তো আমি এটা দেখব। তো আমি যেটা চালাচ্ছি এটা হচ্ছে আপনার সলিডওয়ার্কস 2016 ভার্সনটা। আপনারা চাইলে অন্য কোনোটা ইউজ করতে পারেন। আমি করতে পারিনি কেউ এটা। আপনারা যাদের পার্সোনালি কোনো সমস্যা হয় ইনস্টল করতে, আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেটা শুক্রবার ছাড়া আসতে হবে, বা শুক্রবারে আসলেও 3:30টার পরে। 3:30টার পরে ক্যাম্পাসে পাওয়া যাবে স্যার? হ্যাঁ, ক্যাম্পাসে পাওয়া যাবে, 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত থাকবো আমি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। তো এটা ইনস্টল করার পরে আপনাদের এরকম একটা সার্ফেস আসবে যখন আপনি চালু করবেন। তো এখান থেকে শুরু করতে হবে। তো এইখানে দেখেন একটা অপশন আছে, নিউ অপশন। এখানে দেখেন 3টা পার্টস, একটা হচ্ছে পার্ট ডিজাইন, একটা অ্যাসেম্বলি, একটা হচ্ছে ড্রয়িং। তো আমরা প্রথমে পার্ট ডিজাইনটা শিখবো, একটা একটা ছোটো ছোটো পার্ট ডিজাইন করে ওইগুলোকে যখন যুক্ত করব সেটা হচ্ছে অ্যাসেম্বলি হবে। আর ড্রয়িংটা কি, আপনারা যে 2D ড্রয়িংগুলো শিখছেন, যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, আইসোমেট্রিক ভিউ, এগুলো থেকে আইসোমেট্রিক ড্রয়িংটা কীভাবে করে সেগুলো একটা প্রসেস। তো নর্মালি আমরা হচ্ছে পার্ট ডিজাইনটা থেকেই শুরু করি। কি দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, এখানে যখন আমি নিউ পার্টসতে যখন আমি সিলেক্ট করলাম, এরকম একটা সার্ফেস আসবে। এখানে আপনার টোটাল প্লেন থাকবে 3টা। ঠিক আছে, দেখেন প্লেন করে থাকবে 3টা, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। যদি আপনাদের এমসিকিউ বা কুইজ কোশ্চেনে আসে যে সলিডওয়ার্কসের প্লেন 3টা কী কী, বা 3টা প্লেনের নাম লেখেন, সেক্ষেত্রে 3টা প্লেন লিখতে হবে। বা ট্রু ফলসে যদি বলে যে সলিডওয়ার্কস
সফটওয়্যারে লেফট প্লেন নামে কোনো একটা প্লেন আছে, এটা সত্য না মিথ্যা? দেখেন এখানে কোনো লেফট প্লেন নাই, ঠিক আছে, এটা মিথ্যা। একটা কোয়েশ্চেন থাকতে পারে। আবার এখানে দেখেন আমি যখন সলিডওয়ার্ক চালু করব তখন বাই ডিফল্ট এখানে একটা ইউনিট চেঞ্জ করার অপশন থাকে, এটা এখানে ক্লিক করলে আপনি ইউনিট চেঞ্জ করতে পারবেন। তো এটা বাই ডিফল্ট আপনার এই ইউনিটটা নিয়ে নেবে, এটা মিলিমিটার গ্রাম সেকেন্ড, ঠিক আছে। এখানে আপনি চাইলে হচ্ছে ইঞ্চি ইউজ করতে পারেন বা মিটার ইউজ করতে পারেন, আপনার যেটা দরকার হবে সেটা ইউজ করবেন। তো আমি এখানে এটা ইউজ করি, যেটা আছে মিলিমিটার গ্রাম সেকেন্ড, এটা ইউজ করি। আচ্ছা, এখান থেকে আপনি যখন ডিজাইনটা শুরু করবেন প্রথমেই আপনাকে একটা প্লেন সিলেক্ট করে নিতে হবে, যে কোনো একটা প্লেন, কোন প্লেন আপনি আঁকতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে প্রথমে। তো আমি এখানে ফ্রন্ট প্লেনটাই সিলেক্ট করি, আপনি চাইলে টপ প্লেনেও আঁকতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করবে আপনার ডিজাইনটার উপর, ঠিক আছে। যে আপনাকে যে ডিজাইনটা দিবে, আপনাকে নর্মালি আপনার টপ ভিউ দিবে, ফ্রন্ট ভিউ দিবে আর রাইট সাইড ভিউ দিবে। এই তিনটা ভিউ থেকে আপনাকে ডিজাইনটা আঁকতে হবে, ঠিক আছে। তো আপনি কোন প্লেন আঁকবেন সেটা ডিপেন্ড করবে আপনার 2D ডিজাইনটার উপর, যে আসলে কী দেওয়া আছে এখানে। তো এখানে যেহেতু আমাকে 2D ডিজাইনটা নাই, আমি পরের ক্লাসে একটু পুরোপুরি ক্লিয়ার করবো আর কি, যে ডিজাইনটা আসলে কীভাবে করে। আজকে শুধু টুল সম্পর্কে আমি বলতে যাচ্ছি, যে আসলে টুলসগুলো কীভাবে হয়, কী হয়, এটা সম্পর্কে আমি একটু বলতে যাচ্ছি। তো দেখেন প্রথমে ধরেন আমি ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম, স্কেচ, ঠিক আছে। এখানে একটা পারপেন্ডিকুলার অপশন টানতে হবে, যে এটা হচ্ছে লম্ব অপশন, এই অপশনটা হচ্ছে লম্ব পারপেন্ডিকুলার, ঠিক আছে। এখন প্লেনটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, এখন আমার স্কেচ আঁকতে হবে। স্কেচ দেখেন এটা হচ্ছে স্কেচ অপশন, ঠিক আছে, আপনাকে আঁকতে হবে এখানে স্কেচ। এই টুলসটা দেখেন এটা হচ্ছে লাইন টুল, এই টুলসটা দিয়ে কী করে লাইন টানে, ঠিক আছে। এখানে আবার তিনটা আছে, একটা হচ্ছে সেন্টার লাইন, মিড লাইন, ঠিক আছে। তো যে কোনোটা ইউজ করতে পারবেন লাইন টানার জন্য। ধরুন যে আমি লাইন টুলটা সিলেক্ট করলাম, এখন এটাতে আঁকতে হবে, এটার থেকে এরকম আঁকলাম। কী আঁকবেন সেটা আসলে আপনার ডিপেন্ড করতেছে, এটা কী আঁকানো যায়, ঠিক আছে। ধরুন যে এরকম একটা শেপ আঁকলাম এলের মতোই, সিলেক্ট। আচ্ছা, এটা আঁকানোর পরে আপনাকে এখানে একটা ডাইমেনশনটা দিতে হবে, যে আমি যেটা আঁকলাম এটা লেন্থ কত, এটার কত, এটা কত, লেন্থটা কত, সেটা আপনাকে দেখাই দিতে হবে। তো এটার জন্য কি ইউজ করতে হবে, দেখেন স্মার্ট ডাইমেনশন, এখানে একটা অপশন আছে। জয়েন করতে পারতেছ না, একটু বিষয়টা দেখেন। কেন, আমি তো ওয়েটিং রুম তো ডিসেবল করে দিছি, পারবে না কেন? 97 হচ্ছে তো, 96 থেকে 97 হচ্ছে, বাড়তেছে আস্তে আস্তে। নতুন লিঙ্কটা তো জয়েন করেন, আগেরটা জয়েন করে না, নতুনটাতে তো জয়েন করছি, ইয়া দিছি আমি, এই দেখেন বাড়তেছে 99 100, ঠিক আছে, অটোমেটিক হবে। শেষের যে লিঙ্কটা দিছে না 2 নম্বরটাতে, ওইটাতে জয়েন করতে বলেন, ওটাতে হবে। ঠিক আছে স্যার, আমি সবাইকে আবারও বলে দিচ্ছি যারা জয়েন করতে পারতেছে। হ্যাঁ, এই যে এখানে তো বাড়তেছে আস্তে আস্তে, দেখতেছি পার্টিসিপেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লাইন ইয়েটার মাধ্যমে আমরা একটা আঁকলাম। এখন এটাকে আপনাদের হচ্ছে ডাইমেনশন সিলেক্ট করতে হবে, যে এটা কত মিলিমিটার, এটা কত মিলিমিটার। এটার জন্য আমাদের ডাইমেনশন, স্মার্ট ডাইমেনশন নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলে এখন আপনি এটা নিতে পারবেন। এটা আপনার লাগবে কত, যেটা লাগবে সেই অ্যামাউন্টটা নিয়ে নেবেন এখান থেকে। ধরুন যেটা হচ্ছে 70 মিলিমিটার দিলাম, ঠিক আছে, এটা 70 মিলিমিটার নিয়ে নিছে। আর এটা ধরুন যে 50 লাগবে আমাদের, এখানে আছে 50.6, ঠিক আছে, এখানে 50 লিখে দেবেন, ঠিক আছে, এটা এখন এখানে টিক দিলে আর আপাতত হয়ে যাবে। দেখেন এখানে যে যখন ডাইমেনশনগুলো কালো দেখা যাবে লাইনগুলো, তখন ভাববেন যে এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। ফুললি ডিফাইন হয়ে গেলে এগুলো সব কালো হয়ে যায়। এখন ধরেন যে আপনার 2D ডিজাইনটা শেষ, এটাকে আপনার এখন 3D ডিজাইনে কনভার্ট করতে হবে, 3Dতে। ওটা করার জন্য কী করতে হবে, দেখেন এইখানে ফিচার অপশন আছে, ফিচার্স, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন যে এক্সট্রুড বস বেস, এক্সট্রুড রিভলভ বল বেস, সুইট বস বেস, লক বস বেস, ঠিক আছে। এগুলা এই সবগুলাই হচ্ছে, 5টাই হচ্ছে আপনার হচ্ছে ফিচার অপশন। যদি আপনাকে কোশ্চেনে আসে কুইজের যে কোনো 3টা ফিচারের নাম লেখেন, 3D ফিচারের নাম লেখেন সলিডওয়ার্কসের, সেক্ষেত্রে আপনাদের এই 5টা যে কোনো 3টা লিখতে হবে, ঠিক আছে। 5টা যে এক্সট্রুড বস বেস, রিভলভ বস বেস আর হচ্ছে কি সুইট বস বেস, যে কোনো একটা লিখতে হবে। তো ধরুন যে আমি একটা 2D কে 3D করতে যাচ্ছি, সেক্ষেত্রে এক্সট্রুড বস বেস নামে অপশন আছে, এটা ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন এখানে একটা শেপ চলে আসে অলরেডি, 3D শেপ। এখন কথা হচ্ছে আপনি এটা কোন দিকে নেবেন বা কত মিলিমিটার এক্সট্রুড করবেন সেটার উপর
সিলেক্ট করবেন কই থেকে, যে এখান থেকে দেখেন। আমরা যদি মনে করেন যে আমি এটা হচ্ছে 20-25 মিলিমিটার চওড়া করবো, এখানে 25 লিখতে হবে, 25, ঠিক আছে, দেখেন মোটা হয়ে গেছে। বা যদি মনে করেন না আমি এটা 40 দিব, ঠিক আছে, 40 দিতে পারবেন, মোটা হচ্ছে। এখন দেখেন এই শেপটা শুধু এই দিকে বাড়তেছে, এই বরাবর, ঠিক আছে। কারণ আপনার অনেক সময় দরকার হতে পারে যে আমি এই দিকে না বাড়াইয়ে আমি এই দিকে বাড়াবো, এক্সট্রুড করব এই দিকে। সেক্ষেত্রে কী করতে হবে, এখানে দেখেন এখানে ব্লাইন্ড নামে একটা অপশন আছে, এটা দিলে দেখেন এটা উল্টা দিকে চলে আসলো, ঠিক আছে। এই কথা বলেন কোনো কেউ একজন, হ্যালো। জি স্যার, ঠিক জি আছে। স্যার বলেন। আর আপনার না রেসপন্স করে বুঝবে কেমন আপনারা আছেন না গেছেন। আচ্ছা ঠিক আছে? বুঝতেছি স্যার, কথা বললে তো সমস্যা বলতেছি না। স্যার আছি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। সবাই স্যার একসাথে রিকোয়েস্ট করলে কারো আচ্ছা কথা কেউ ঠিক আছে, এখন দেখেন আপনি কি বললাম যে এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে। আপনার এখন অনেক হতে পারে যে এইটাকে মাঝ বরাবর নেন, যে স্যার আপনি এদিকেও নিলেন এদিকেও নিলেন, যখন মাঝ বরাবর নেব তখন কি করতে হবে, ঠিক আছে। এইখানে যাবেন, এখানে দেখেন আছে মিড প্লেন, এই যে মিড প্লেনে গেলে তখন হবে কি এদিকে অর্ধেক বাড়বে এদিকে অর্ধেক বাড়বে, ঠিক আছে। এখন যখন এটা হয়ে যাবে আপনার যেটা আপনি যেরকম চাচ্ছেন ওরকম হয়ে গেলে এখানে ওকে রাইট অপশনটা দিবেন। দেখেন এটা একটা কী হয়েছে, 3D অবজেক্ট হয়ে গেছে, দেখেন 2D থেকে 3D অবজেক্ট হয়ে গেছে, দেখছেন। বোঝা যাচ্ছে না স্যার। কেন বোঝা যাচ্ছে না? স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিরকম কেটে কেটে আসতেছে স্যার। স্যার আপনার ভয়েস সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু সমস্যা ওদের নেটওয়ার্কের সমস্যা, সম্ভবত আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন বোঝা না গেলে আসলে এক একজনের এক এক রকম সমস্যা হচ্ছে, এটা তো আসলে আমার কিছু করার নাই। আমিও শুনতে পাচ্ছি না কিছু। তাদের নেটওয়ার্ক দুর্বল, তারা শুনতে পাবে না। যাদের নেটওয়ার্কের সমস্যা তাদেরই এরকম হচ্ছে স্যার। আচ্ছা এটা তো আমার কিছু করার নাই আসলে, শুনেন যে আবার অনেকে জয়েন করতেছে তো অনেকে মিউট করে রাখেন নাই, যারা যারা মিউট করে রাখেন নাই একটু মিউট করে রাখবেন, যখন প্রশ্ন করবেন তখন একটু মিউটটা খুলে কথা বলেন, তাহলে ভালো হয়, সাউন্ড পলিউশন হবে না। আচ্ছা সমস্যা নাই, আমি এটা যারা ক্লাসটা করতে পারবে না ওদেরকে আমি অলরেডি রেকর্ডিং করে রাখছি, রেকর্ডিংটা আমি পাঠিয়ে দেবো, লিঙ্কটা পাঠিয়ে দেবো, তখন ওরা দেখে নেবে, এটা সমস্যা নাই যারা শুনতে পাবে না তাদের জন্যে। কিন্তু চেষ্টা করবেন যে এই ক্লাসটা এখানে বোঝার বা কোশ্চেন করার, ঠিক আছে। আচ্ছা এইটা গেল 3D একটা মডেল বানাইলাম, ধরুন যে এটা শেষ, একটা 3D গেল। এখন কথা হচ্ছে অনেক সময় আপনার দরকার হতে পারে কি, এই সারফেসে ধরেন একটা হোল আছে, ঠিক আছে, এইখানে একটা হোল আছে, এই হোলটা কীভাবে ডিজাইন করবেন, এটা করার জন্য এই সারফেসে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এখানে স্কেচ নামে একটা অপশন আছে, এখানে চাপতে হবে, ঠিক আছে। চাপলে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু সোজা হয় নাই, সোজা আসে না, এটা সোজা আসে না, সোজা না আসলে আপনি আঁকতে পারবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে, লম্বা পারপেন্ডিকুলার অপশনটা দিতে হবে এখান থেকে, যেটা এই যে এখান থেকে এই দেখেন এটা সোজা হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন এটাকে এখন আঁকতে হবে এখানে, এটা আঁকার জন্য একটা সার্কেল আছে, দেখেন এখানে সার্কেল আছে দুই ধরনের, একটা কি পেরিমিটার সার্কেল, একটা হচ্ছে সার্কেল, শুধু সার্কেল। তো আমরা নর্মাল সার্কেল আঁকানোর জন্য এটা ইউজ করবো, শুধু সার্কেল, যেটা সার্কেলটা অপশন চুজ করলাম, চুজ করার পরে এখান থেকে একটা সার্কেল লাগবো, ঠিক আছে, সার্কেল। কারণ কথা হচ্ছে এই হোলটা কতটুকু হবে সেটা আসলে আপনাকে স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে বলে দিতে হবে, ঠিক আছে। ধরেন যে এটার হচ্ছে কত দেবে, এটার ব্যাস ধরেন 16 মিটার দেয়, 16 মিলিমিটার, ঠিক আছে, এরকম হচ্ছে 16 একটু বড় হয়ে গেল, এটা ধরেন যে 10, ঠিক আছে, 10 দিলাম। এখন দেখেন এই সারফেসে আমি একটা বৃত্ত সার্কেল আঁকলাম, এই সার্কেল বরাবর কী করতে হবে, আমার কেটে ফেলতে হবে, ঠিক আছে, কাটতে হবে। তো কাটার জন্য কি করতে হবে, আবার এখানে ফিচারে যাইতে হবে, ফিচারে গেলাম, এখানে দেখেন এখানে এক্সট্রুড, কি কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখেন এখানে ফিচারে গেলে এখানে এক্সট্রুড কাট একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। হ্যাঁ দেখেন এক্সট্রুড কাটে গেলে এরকম একটা অপশন পাবেন, এখান থেকে আপনার ব্লাইন্ড অপশন বা দিতে দেবেন, থ্রু অল বা ব্লাইন্ড দিলেও হবে। থ্রু অল দিলে বোঝা যাবে কি এটা পুরোপুরি কেটে যাবে আর কি, ঠিক আছে। দেখেন এটা কী হলো, দেখেন মাছ বরাবর কী হয়ে গেল, কেটে গেল, ঠিক আছে। এখন
আপনাদের যদি এরকম আঁকতে দেয় আপনারা আশা করে আঁকতে পারবেন। এখন দেখেন এই বরাবর কি একটা হোল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই কথা বলেন না কেন, কথা বলেন। জি স্যার। আচ্ছা, এখন আপনাকে যদি একটা কোশ্চেন করি আপনাদের যে সলিড ওয়ার্কসের কোন ফিচারের মাধ্যমে একটা সলিড অবজেক্টকে কাটা যায়, ঠিক আছে, রিমুভ করা যায়, ম্যাটেরিয়ালসকে রিমুভ করা যায়, বলেন কোন? একটু কাট করলে কাট হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা যদি পরীক্ষা আসে বলতে পারবেন এটা হবে কি এক্সট্রুড কাট। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে কি এক্সট্রুড কাট টেপার করা যায় কিভাবে? এক্সট্রুড কাট টেপার করে কাটবে কিভাবে? আচ্ছা, টেপারের অপশন আছে ওইটা, তখন আপনাকে আরও এখানে ইয়ে আছে, অপশন আছে যেগুলো, সেগুলো ইউজ করতে হবে। যে লব বসবেজ আছে, ঠিক আছে, ওইটা ইউজ করলে টেপার মানে কি, যখন আপনার রেডিয়াসটা চেঞ্জ হয়ে যায় ওই বরাবর কাটে, ঠিক আছে। বা শেল ইউজ করলে মাছ বরাবর কেটে যায়, এগুলো পরে। বা ড্রাফট ইউজ করা যায় টেপারের জন্য। আরেকটা কোশ্চেন যদি আপনাদের বলি এখানে যে 2D থেকে 3D কনভার্ট করার জন্য কোন ফিচার ইউজ করতে হয়? এক্সট্রুড বস, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবেন। স্মার্ট ডাইমেনশন কেন ইউজ করা হয়? স্মার্ট ডাইমেনশন ডিফাইন করার জন্য। ডাইমেনশনকে স্পেসিফাই করার জন্য। এখন ধরেন যে এটা আমি আঁকছি, এটা আঁকার পরে কি করতে হবে দেখেন, এই বরাবর এখানে পিছনের দিকে অনেক একটু ধারালো হয়ে আছে, ঠিক আছে, কোনা বের হয়ে আছে। তো আমি চাচ্ছি এটাকে একটু সুন্দর করে মসৃণ করে দেয়া, যাতে এটা কোথাও লাগলে বেশি আঘাত না হয়। এই আঁকাকে করেন না এখানে কেউ, ঠিক আছে। তো ওটা করার জন্য কি করতে হবে, এখানে এই যে ফিলেট নামে একটা অপশন আছে দেখেন, ফিলেট, ঠিক আছে। ফিলেট এইখানে দেওয়ার পর ধরেন আপনি কোন সার্ফেসটাকে মসৃণ করবেন, ধরেন এইখান থেকে এই কোণাতে সিলেক্ট করবেন, ঠিক আছে। কারণ এটা অনেক বড় লাগতেছে, এটাকে কমাইতে হবে। এখানে 10 মিলিমিটার আছে, এটা কমাইতে হবে। ধরেন যেটা আমি দিলাম 5 মিলিমিটার, ঠিক আছে। 12 কমাইতে পারেন, 3 মিলিমিটার দিতে পারেন, ঠিক আছে, আপনাদের পছন্দ মতো। এটা দিলে কি হবে দেখেন, এই দেখেন এখানে কি সুন্দর একটা মসৃণ হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে। আচ্ছা, এই পাশে যে ইয়েগুলা দেখতেছেন, যে লেখাগুলা, এগুলোকে বলা হয় টুল ম্যানেজার, ঠিক আছে। এগুলো বলা হয় কি ফিচার ম্যানেজার বা টুল ম্যানেজার, এটা বলা হয়। তো এটা যখন আপনি ডিজাইন করবেন তখন অটোমেটিক এখানে চলে আসবে, আপনি যে কাজ করেছেন এখানে অটোমেটিক সেগুলো চলে আসবে। তো আপনারা প্রথমে যেগুলো করছেন, প্রথমে করেছেন কি স্কেচ আঁকছেন, এটা সেই স্কেচ। তারপর কী করেছেন, এক্সট্রুড করছেন, এটা সেই এক্সট্রুড, ঠিক আছে। তারপর কাট করেছেন, এটা সেই কাট। তারপরে ফিলেট, এই যে এটা সেই ফিলেট, ঠিক আছে। এখানে এটাকে বলা হচ্ছে ওই ফিচার ম্যানেজার আর কি। বলা হয় স্যার, এটাকে শুনিনি। ফিচার ম্যানেজার এই পাশে যেগুলো আছে। আচ্ছা, এটা তো মোটামুটি আমি একটা নর্মাল একটা বললাম। এখন ধরেন যে আমি এটাকে কি করব, কালার করব বা ম্যাটেরিয়াল সিলেক্ট করব। আমি তো একটা নর্মাল আমি ডিজাইনটা করলাম। এখন এই ডিজাইনের জন্য আমার ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করতে হবে। ধরুন যে আপনাকে বলে দিল যে এটা যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ম্যাটেরিয়াল, ঠিক আছে। এখানে আপনাকে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে। এই জন্য কী করতে হবে, এই দেখেন এখানে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন থাকবে, যে কালার, সাইজ, এগুলো অনেক অপশন থাকবে। এখানে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখেন এই সাউন্ড আসতেছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, প্লাস্টিক, মেটাল, পেইন্ট বা রাবার, বিভিন্ন ধরনের অপশন আছে এখানে। ধরুন যে আমি মেটালটা সিলেক্ট করলাম, মেটাল, ঠিক আছে। এখন মেটালের মধ্যে আপনি কোনটা নেবেন, অ্যালুমিনিয়াম, দেখেন এখানে অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের মধ্যে অনেকগুলো অপশন আছে, আমরা যেটা দিতে মন চাই, যে পলিশ অ্যালুমিনিয়াম,
বা ব্রাশ অ্যালুমিনিয়াম, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের থাকতে পারে। আমরা এখানে দিতে হবে এখানে আর কি, যে ধরুন আমি পলিশ অ্যালুমিনিয়ামটা সিলেক্ট করবো এখান থেকে, এই যে সিলেক্ট হয়ে গেছে। অন্যটা হবে, আপনি যেটা দিবেন আর কি সেটাই সিলেক্ট হবে, ঠিক আছে। এখান থেকে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করা যায় আর কি, এই যে, ঠিক আছে। এখন এটা সিলেক্ট করার পর ধরুন যে আপনি কী করবেন, এখন কালারটা সিলেক্ট করবেন, যে এই কালারটা ভালো লাগতেছে না, আমি ইচ্ছা মতো কালার সিলেক্ট করবো। হ্যাঁ, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে যাইতে হবে, এখানে গেলে দেখেন কালার অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের কালার, আপনি কোন কালার ইউজ করবেন সেটা দিবেন, এখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করবেন, ঠিক আছে। আচ্ছা, এটুকু বুঝছেন আমি যেগুলো বললাম এতক্ষণে? হ্যালো, এখন দেখেন সলিডওয়ার্কস এর ব্যাকগ্রাউন্ড, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। ওটার জন্য যে এখানে এই অপশনটা চাপতে হবে, চাপে আপনার যেটা মন চায় সেটা দিবেন, ঠিক আছে। আপনার যেটা মন চায় এটা যদি দেয় তাহলে এরকম হবে, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা ইয়ে, কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, এটা তাহলে এটা হবে, আপনাদের ইচ্ছা যেটা দিলে আপনারা সেটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা তো আমি নর্মাল একটা ইয়ে দেখাইলাম যে এটা কিভাবে কি করে। এর আরেকটা আছে এখানে, দেখেন এখানে রেফারেন্স জিওমেট্রি নামে একটা অপশন আছে, এখানে রেফারেন্স জিওমেট্রি। তো রেফারেন্স জিওমেট্রির কাজটা কি, এই কথা বলেন না, এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট কুইজের জন্য। তো রেফারেন্স জিওমেট্রির কাজটা কি, যদি পরীক্ষায় আসে যে রেফারেন্স জিওমেট্রির কি, এটার কাজ কি, রেফারেন্স জিওমেট্রি কী জন্য ইউজ করতে হয়, ঠিক আছে। তো এটা কী জন্য ইউজ করতে হয়, রেফারেন্স জিওমেট্রি ইউজ করতে হয় নর্মালি একটা প্লেন ক্রিয়েট করে, এই যে রেফারেন্স জিওমেট্রি যেটা প্লেন ক্রিয়েট করার জন্য বা অ্যাক্সিস ক্রিয়েট করার জন্য বা পয়েন্ট ক্রিয়েট করার জন্য, এগুলোর জন্য নর্মালি আমরা কি ইউজ করতে হয়, রেফারেন্স জিওমেট্রি। মনে থাকবে? জি স্যার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে রেফারেন্স জিওমেট্রি নর্মালি এইগুলা ইউজ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সুইফট বস বেস নামে একটা অপশন আছে, এটার কাজটা দেখবো, এটা কীভাবে কাজ করে সুইফট বস বেস। এটার জন্য আরেকটা আমাদের ফাইল সিলেক্ট করতে হবে, একটা থেকে আঁকা যায় না, এই যে এটা থেকে নতুন একটা ফাইল ওপেন করলাম, এই যে, ঠিক আছে। এটা থেকে এখানে আঁকবো, দেখেন এটার জন্য কী করতে হবে, প্রথমে একটা স্কেচ আঁকতে হবে, স্কেচের জন্য লাইন, দেখেন প্লেন সিলেক্ট করে, প্লেনটা সিলেক্ট করতে হবে আগে, ফ্রন্ট প্লেন, এই যে, ঠিক আছে। স্কেচ আঁকতে হবে এখানে, সেন্টার লাইন, দেখেন এটা যখন আমি আঁকলাম এখানে একটা সেন্টার লাইন দিয়েছি, ঠিক আছে। তো সেন্টার লাইন দেওয়ার পরে কি হচ্ছে, এইখানে দেখেন আমার একটু বর্ধিত অংশ বের হয়ে আছে, এই অংশটাকে আমরা কি করতে হবে, কাটতে হবে, যে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, এই অংশটাকে আমাদের কি করতে হবে, মিটিং এটা 10 মিনিট আছে, যে অংশটাকে আমাদের কাটতে হবে, ঠিক আছে। এটা কি, এটার জন্য কি করতে হবে, এই যে ট্রিম এন্টিটিস নামে একটা অপশন থাকে, ট্রিম এন্টিটিস। হ্যাঁ বলেন। পার্টিসিপেন্ট কি 100 জনের উপর করতে পারবে না? অনেকে তো জয়েন করতে পারতেছে না, একটু দেখবেন। আচ্ছা, আমি আসলে ওরকম প্রিপেয়ার্ড ছিলাম না যে 100 জনের বেশি হয় না, এটা আমি জানতামও না, এটা নাকি 100 জনের বেশি হয় না। এটা আগে জানলে আমি গুগল মিটেই অ্যারেঞ্জ করতাম ক্লাসটা। তো আজকে আপাতত একটু কষ্ট করেন, আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিব, লিঙ্কটা আপনারা যারা দেখতে পারেন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো এটা, আমি ক্লাস শেষ করার পর আপনাদের দিয়ে দেবো। আপনারা যারা পারেন না তারা একটু দেখে নেবেন, অবশ্যই এই ক্লাসটা কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমাদের একটু বের হয়ে আছে, এই দাগগুলো একটু বের হয়ে আছে, এটা আমাদের কাটতে হবে। কাটার জন্য এই যে ট্রিম এন্টিটিস আছে না, এটার ক্লিক করলেন, ঠিক আছে। আঁকার পরে এই যে সিম্পলি এটা কেটে দেবেন, এই দেখেন এটা কেটে দিলাম, ঠিক আছে। ট্রিম এন্টিটিস দিয়ে কি করে, আমাদের যে অংশটা কাজে লাগতেছে না সেই অংশটা কেটে ফেলা যায়। এখন দেখেন
দেখেন স্কেচ প্লেট নামে একটা অপশন আছে। এই স্কেচ প্লেটের কাজটা কি, দেখেন এখানে যে রেক্টেঙ্গেল টাইপের যে জিনিসটা আঁকছি এটার কোণা বের হয়ে আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে কি এই কোণাটাকে মসৃণ করে দেব। ওই যে 3D অবজেক্টকে যেটা করেছিলাম ওইটাকে আমরা এখন 2D অবজেক্টে করতে হবে। এই সাউন্ড আসছে একটু মিউট করে রাখেন, ঠিক আছে। এখানে দেখেন একটু মাথা বের হয়ে আছে, এটাকে আমাদের কি মসৃণ করতে হবে। এর জন্য কি করতে হবে, এখানে এই দেখেন এখানে স্কেচ প্লেট, এটা ক্লিক করলে এখানে চাপতে হবে। দেখেন এটা ঠিক আছে। এখানে আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, এখানে আপনি চাইলে একটু বড় ছোট করতে পারেন। এখানে 10 মিলিমিটার আছে, তো আমি যদি এখানে 8 মিলিমিটার দিই সেটা হবে 8, ঠিক আছে। এই মিউট করে রাখেন, সাউন্ড আসছে কোথা থেকে জানো। আচ্ছা, এটা আমি ওকে দিলাম। দেখেন এরকম একটা শেপ আসলো। এখন এটা তো 2D ডিজাইন আমি আঁকলাম, এটাকে আমার এখন 3D ডিজাইনে কনভার্ট করতে হবে। এটার জন্য কি ইউজ করতে হবে, ফিচার। দেখেন ফিচার, দেখেন এটার জন্য কি ইউজ করতে হবে, ফিচার। এখানে আমি বলতেছিলাম যে রিভলভ বস বেজের কাজটা কি। রিভলভ বস বেজের কাজটা কি, এটা একটা এক্সিসকে কেন্দ্র করে ঘুরে, কারণ এই একটা এক্সিস, এই এক্সিসকে কেন্দ্র করে এই পুরোটাকে রোটেট করবে, পুরোটা চারদিকে ঘোরাবো, ঠিক আছে। এটা কি কিরকম হবে দেখেন, এই যে রিভলভ বস বেজ আমি ক্লিক করলাম, দেখেন সুন্দর একটা সার্কুলার শেপ হয়ে আছে, দেখছেন, দেখা যায় এটা। হ্যালো, জি স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ দেখেন এটা ওকে দিলে দেখেন এটা সুন্দর একটা শেপ চলে আসে, দেখছেন। জি স্যার দেখছি স্যার। দেখছেন এটা দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ, এটা হচ্ছে রিভলভ বস বেসের কাজ, ঠিক আছে। এটা হচ্ছে রিভলভ বস বেসের কাজ। এটা এখন কথা হচ্ছে এটা তো সলিড অবজেক্ট, এখন আপনি যাচ্ছেন কি মাছ বরাবর কাটতে হবে সুন্দর করে, যেরকম ট্যাঙ্ক থাকে না, ট্যাঙ্ক যেরকম থাকে যে মাঝখানে ফাঁকা থাকে চারপাশে ইয়ে থাকে, ওইরকম চাচ্ছি আমরা। তো ওটার জন্য আমরা কি করতে হবে, এখানে শেল নামে একটা অপশন আছে, দেখেন এখানে শেল, ঠিক আছে। এটা ক্লিক করলাম, ক্লিক করে এর মাথাটা ক্লিক করতে হবে, উপরের অংশটা ক্লিক করতে হবে, শো রিভিউ এটা দিলাম। এখন দেখেন এটা অনেক বড় আর কি, 10 মিলিমিটার, আমি একটু ছোট করতে হবে, আমি এটা 3 দিলাম, ঠিক আছে 3। কারণ আমি যেটা ওকে দেই, দেখেন এটা চারদিক সুন্দর করে কেটে গেছে, দেখছেন। এই দেখেন এটা ট্যাঙ্ক হয়ে গেছে, ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক। হ্যালো, দেখছেন এটা কিন্তু পানির যে ট্যাঙ্ক আছে না, ওই যে গাজি ট্যাঙ্ক বা যে ট্যাঙ্কগুলো বলে, ওরকম হয়ে গেছে। হ্যাঁ পানি রাখতে পারবেন, ওইটার জন্য এখানে আবার একটা ফুটো করতে হবে। ফুটো করার জন্য কি করতে হবে, এটা সার্কেল আগে এক্সট্রুড কাট দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, এখানে একটা ফুটো হয়ে যাবে, এখানে পাইপ বসাতে পারবেন, ঠিক আছে। পারবেন তো এখন নাকি, এখানে ফুটা করতে পারবেন না, একটা সুন্দর করে রাখবেন, সার্কেল আগে এক্সট্রুড কাট করে দিবেন, শেষ। স্যার পাবো, কিন্তু স্যার এই যে সফটওয়্যারটা ইনস্টল তো করতে পারিনি স্যার, আগে দিছিলেন ইনস্টল করতে পারিনি, প্র্যাকটিস না করলে তো স্যার এগুলো মনে থাকবে না। হ্যাঁ এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আর আমি তা বললামই, যারা পারেন নাই তাদের জন্য দরকার আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো কিভাবে এটা ইনস্টল করতে হয়। আর তাও যদি না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে শুক্রবার বা যে কোনো দিন। তাহলে স্যার নেক্সট ফ্রাইডে স্যার আমি নিয়ে যাবো স্যার। নেক্সট ফ্রাইডে বলতে এই ফ্রাইডে তো আমি থাকবো না, আমরা কেউই থাকবো না। নেক্সট ফ্রাইডে, পরের ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে না আসে, নেক্সট ফ্রাইডে আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি চলে আসতে পারি। তারপরে যে ফ্রাইডে আছে সেদিন আসেন আর কি। আচ্ছা স্যার ঠিক আছে। 28 তারিখ বা 29 তারিখ যেদিন আসে সেদিন আসেন, সমস্যা নাই, আমি দেখাই দিব, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস না করলে ভুলে যাবেন কিভাবে ডাইমেনশন করতে হয়, ইউনিটগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, প্লেনগুলো কিভাবে কি করতে হয়, ঠিক আছে। আর সলিড ওয়ার্কসের একটা অরিজিন পয়েন্ট থাকে, অরিজিন পয়েন্ট, এটা মনে রাখবেন, আমি যে কথাটা বলতে সেটা মনে রাখবেন। যে সলিড ওয়ার্কসের যে অরিজিন পয়েন্ট থাকে, এটাকে অনেক সময় বলা হয় যেটা নাকি ডিলিট করা যায় না, কিন্তু অরিজিন পয়েন্টটাকে ডিলিট করা যায়। এটা এমসিকিউতে থাকতে পারে বা ট্রু ফলসে থাকতে পারে, যে সলিড ওয়ার্কসের অরিজিনটাকে ডিলিট করা যায় কিনা, ট্রু না ফলস এটা, ঠিক আছে। যদি বলা যায়, ঠিক। আপনাদের কুইজের কোশ্চেনটা আমি এখন বলি, 4 মিনিট সময় আছে। কুইজের কোশ্চেনটা নর্মালি আপনার এমসিকিউ থাকবে 10টা, 10 × 20 নম্বরের। এমসিকিউ বলতে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে, A B C D এরকম থাকবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 10 × 20টা, সরি 10 নম্বর, 10টা থাকবে 20 নম্বরের। আর তারপর হচ্ছে আপনার ট্রু ফলস থাকবে 5টা, 5 নম্বরের, এ হচ্ছে 25। আর 5টা কোশ্চেন থাকবে আপনার শর্ট কোশ্চেন, একদম শর্ট, বা আপনাকে বলতে পারে যে 3টা
ফিচারের নাম বলেন বা রেফারেন্স প্লেনের কাজটা কি, বা তিনটা 3D সফটওয়্যারের নাম লেখেন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন থাকবে 5টা। এই কোশ্চেনের নাম্বার থাকবে 3 নাম্বার করে, টোটাল হচ্ছে 15, ঠিক আছে? 15 আর 25 টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 20 মিনিট। এত সময় লাগার কথা না, 10 মিনিট শেষ হয়ে যাবে পরীক্ষা। এবং পরীক্ষাটা হবে আপনাদের ঈদের পরে, যে 3 তারিখ না 4 তারিখে একটা পরীক্ষা আছে, 3 তারিখ সম্ভবত মিড টার্মের পরীক্ষা আপনাদের, ওই পরীক্ষার পরে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। তো একটু প্রিপারেশন নিতে হবে এবং এটা আমি যেটা বললাম এই সম্পর্কে একটু টুল সম্পর্কে নিয়ে আপনাদের ঘাটাঘাটি করতে হবে। আসলে এই ক্লাসটা আসলে 2টা বা 3টা ক্লাস নিয়ে শেখানোর কিছু নাই, ঠিক আছে? দুটো পসিবল না শেখানো, এটার জন্য অনেকগুলো ক্লাস দরকার হয়। আপনাদের তো আমি আসলে এরকম পাই না ডিরেক্ট, যার কারণে অনলাইন ক্লাস না আসলে আমার হাতে আর কোনো অপশন ছিল না, ঠিক আছে? আমি চাইলেও আপনাদের শেখাতে পারতেছি না এখানে। স্যার আপনার কোনো চ্যানেল বা টিউটোরিয়াল কিছু নাই যেখান থেকে আমরা শিখতে পারবো আপনার ক্লাসগুলো দেখে? না, ওরকম চ্যালেঞ্জ তো নাই, তবে আমি এই ভিডিওটা আপনাদের আমার চ্যানেল যেটা আছে আমার ফ্রেন্ডের, ওইখানে আমি আপলোড করে লিঙ্কটা পাঠিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। তবে যদি চান তাহলে আমি হয়তো একটা বা দুইটা ক্লাস থেকে তো আমরা শিখতে পারবো না, আপনি যদি আমাদের হ্যাঁ। স্টেপ বাই স্টেপ টোটাল একটা গাইডলাইন দিয়ে দিতেন যে আমরা এখান থেকে বিগিনার থেকে এক্সপার্ট হ্যাঁ হতে হ্যাঁ, পারবো। এটার জন্য আপনি আমাদের সাথে, এটার জন্য আপনাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে রেগুলারলি। ক্লাস শেষ হয়ে গেলেও বা কোর্স শেষ হয়ে গেলে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করলে আমি আপনাদের গাইডলাইন দিতে পারবো যে হ্যাঁ এভাবে এভাবে শিখতে হবে আপনাদের, ঠিক আছে? আপনারা চাইলে এটা অনেক সহজ একটা সফটওয়্যার, আপনারা ইউজ করলে এমনিতেই পারবেন। আর আরও হয়তো আমি একটা ক্লাস নিব আর কি আপনাদের, এই কোন একটা সময় আপনারা যখন ফ্রি থাকবেন এই মাঝখানে আমার একটা ক্লাস নেব, ওইখানে আপনাদের দেখাবো যে আসলে দুটো পার্টসকে কীভাবে মিট করে বা অ্যাসেম্বলিটা কীভাবে করে। আমি যদিও পুরো দেখাতে পারবো না, আমি জাস্ট বেসিক যেটা আপনাদের না জানলেই নয় ওটা জন্য দেখাবো। আর আপনারা একমাত্র ব্যাচ যেটার জন্য সলিডওয়ার্কসের জন্য এই কোর্সটার জন্য একটা ডেস্কটপ দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে, এর আগে যেগুলো ছিল তাদেরকে সেই সুযোগটা পায় নাই, ঠিক আছে? তো আপনাদের থেকেও আমি দেখাতে পারি না। তো আপনাদের হচ্ছে আরেকটা ক্লাস কবে করবেন বলেন? এখন ডেটটা দিয়ে দেন যাতে আমি নিতে পারি ক্লাসটা। 1 মিনিট সময় আছে, একটু আমাকে সিয়ারের সাথে কথা বলে আমাকে জানাবেন যে আরেকটা ক্লাস কবে করতে চান আপনারা। স্যার আমাদের ক্লাসটা সরাসরি করলে বেশি ভালো হয় স্যার। সরাসরি তো আসলে আমি টাইম পাই না, আমার তো আসলে আপনাদের শুক্রবারে যে ক্লাসগুলো থাকে আমার তো আসলে স্লটটা পাই না, ঠিক আছে? আমি তো আসলে স্লট পাই না। তা না হলে আমাদের হচ্ছে যে পরীক্ষার আগে যে শুক্রবার আছে, আপনি যদি শুক্রবারে যদি ক্লাস নিতেন, আরো 2-3টা ক্লাস নিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ আমি তো চাই ওটা নেওয়ার, কিন্তু আমি তো স্লটটা পাই না আপনাদের ক্লাস নেওয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমরা হচ্ছে সবার সাথে কথা বলে হ্যাঁ আমাকে জানাইতে হবে, ভালো হয়। হ্যাঁ আমাকে জানান কবে ক্লাস করবেন, আমি ওই ক্লাস সাথে আপনার 2D থেকে মানে অ্যাকচুয়াল কীভাবে ডিজাইনগুলো করে ওইগুলো শেখাবো, মানে ডিজাইন দেখে কীভাবে ডিজাইন করতে হবে ওটা দেখাবো আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাস টাইম শেষ, এখনই হয়তো শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।